বাংলা ব্যাকরণ পর্ব 13। আজকের আলোচনার বিষয় অব্যয়ীভাব সমাস। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামারের ক্লাস দেওয়া হয় এবং নিয়মিত ভাব সম্প্রসারণ, সারাংশ, দরখাস্ত বা পত্র রচনার ক্লাসও দেওয়া হয়। এই ক্লাসগুলি দেখার জন্য আহ্বান রেখে আমি প্রথমে অব্যয়ীভাব সমাসের সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করব। যে সমাসে সমসমান পদ দ্বয়ের পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে তখন তাকে অব্যয়ীভাব সমাস বলে। ডক্টর সুকুমার সেনের মতে যে সমাসে একটি পদ অব্যয় এবং অব্যয়পদটিরই অর্থের প্রাধান্য থাকে তাকে বলে অব্যয়ীভাব সমাস। তাহলে সংজ্ঞা দুইটা প্রায় একই, পদদ্বয়ের পূর্বপদ অব্যয়, তারপর এখানে কি বলছে, যে সমাসে একটি পদ অব্যয় এবং অব্যয়পদটিরই অর্থই প্রাধান্য থাকে, তাহলে অব্যয়পদটিরই প্রাধান্য থাকে। অব্যয়পদ সমাসের মধ্যে কি বলছে এখানে, যে সমস্ত পদটির মধ্যে একটি পদ অব্যয়। আমরা একটি শব্দ দ্বারা এটা, সমস্ত পদ দ্বারা এটা ব্যাখ্যা করতে চেষ্টা করি। আরক্তিম হইল অব্যয়সূচক শব্দ, হইল অব্যয়সূচক শব্দ, রক্তিম হলো মূল শব্দ। তাহলে রক্তিম শব্দের মধ্যে পূর্বপদে যুক্ত হয়েছে এবং আয়ের শব্দটিরই অর্থের প্রাধান্য পেয়েছে আরক্তিম, ঈষৎ রক্তিম। আবার লক্ষ্য করুন শব্দটাকে, আমরণ, মরণ পর্যন্ত, এখানে আমরণ মরণ পর্যন্ত, কিন্তু এখানে অর্থ ঈষৎ, সামান্য। ঈষৎ সামান্য, শব্দটারই অব্যয়পদ এবং পূর্বপদের অর্থটি প্রাধান্য পেয়েছে আরক্তিম। এখানে আমরণ অর্থাৎ যেটার মধ্যে সময় ডিউরেশন থাকবে সেখানে পর্যন্ত, তাহলে আমরণ 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 এখানে পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে সময় ডিউরেশন রয়েছে, সময়ের ব্যাপ্তি রয়েছে, এই জন্য এখানে পর্যন্তটা পড়ছে। আর এখানে দ্বারা ঈষৎ বা সামান্য অর্থ প্রকাশ করছে, এই জন্য ঈষৎ পড়ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছ, দ্বারা যদি সামান্য বোঝায় তাহলে ঈষৎ হয়, আর যদি দ্বারা যদি সময় ডিউরেশন থাকে তাহলে পর্যন্ত অর্থটা ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে অব্যয়ীভাব সমাসের চেনার উপায়, ব্যাসবাক্যে পর্যন্ত, সাদৃশ্য, ক্ষুদ্র, অভাব, সমীপে, ঈষৎ ইত্যাদি থাকবে। অর্থাৎ পরীক্ষাতে যখন আমরা নির্বাচনী প্রশ্নের উত্তর লিখব তখন ব্যাসবাক্যে যদি পর্যন্ত, সদৃশ, ক্ষুদ্র, অভাব, সমীপে, ঈষৎ এই শব্দগুলি থাকে তাহলে আমরা ধরে নিব এটা অব্যয়ীভাব সমাস। হরতাল, তালের অভাব, দুর্ভিক্ষ, বৃক্ষের অভাব, দিন দিন, প্রতিদিন, দিন দিন প্রতি, তাহলে এখানে প্রতি প্রতি হলো অব্যয়সূচক শব্দ, প্রতি হলো অব্যয়সূচক শব্দ, প্রতিদিন, দিন দিন, প্রতিদিন অব্যয়সূচক শব্দ। ফি বছর, ফি অর্থ প্রতি, অর্থাৎ ফি ফার্সি শব্দ, ফি অর্থ প্রতি, ফি অর্থ প্রতি, তাহলে বছর বছর। হ্যাঁ বাদ, বাতের অভাব। কোন শব্দে যদি হা থাকে বা হ থাকে, হ দ্বারা শব্দ শুরু হয় তাহলে এখানে অভাব অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে ব্যবহৃত হবে? অভাব অর্থ ব্যবহৃত হবে। যেমন এখানে হরতাল, তালের অভাব, হা বাদ, ভাতের অভাব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আলোচনার বিষয় প্রতিবাদ, বাদের বিরুদ্ধে, বাদের বিরুদ্ধে, বিপক্ষে যদি হয় প্রতিবাদ, বাদের বিরুদ্ধে। এখানে প্রতি অর্থ সময়ের ডিউরেশন বুঝেছে, এখানে সময়ের ডিউরেশন বুঝায়নি।
তাহলে প্রতি দ্বারা যদি সময়ের ডিউরেশন বোঝায় তাহলে পরের শব্দটি দুইবার ব্যবহৃত হবে, যেমন প্রতিদিন, দিন দিন, ফি বছর, প্রতি বছর, বছর বছর। এখানে সময় ডিউরেশন রয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ আলোচনা, উপজেলা। উপ অর্থ সদৃশ। সদৃশ মানে কি? সদৃশ মানে হলো সমত। সদৃশ মানে মত, উপজেলা জেলার মতো। উপনেতা ক্ষুদ্র, ক্ষুদ্র নেতার ছোট, উপনেতা ক্ষুদ্র নেতা। সমীপে নিকটে, নিকটে। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো শব্দের মধ্যে সদৃশ্য থাকে, উপ থাকে, যদি সদৃশ্য বোঝায় তাহলে সদৃশ্য বসবে, যদি ক্ষুদ্র বোঝায় তাহলে ক্ষুদ্র বসবে, নিকটে বোঝালে নিকটে বসবে। তাহলে উপকূল, কুলের সমীপে, নেতা, উপনেতা ক্ষুদ্র নেতা, ছোট নেতার ছোট, জেলা উপজেলার সদৃশ, জেলার সদৃশ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব, তারপরে শব্দগুলি লক্ষ্য করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। উপশহর শহরের নিকটে, উপকণ্ঠ কণ্ঠের সমীপে, উপগ্রহ গ্রহের ক্ষুদ্র, ফিকা লাল ঈষৎ লাল অর্থাৎ সামান্য লাল, অদ্যাবধি অদ্য পর্যন্ত। আমরা বলেছিলাম যে অ শব্দটা যদি সময়ের ডিউরেশন বোঝায় তাহলে পর্যন্ত, অদ্যাবধি অর্থাৎ এখানে সময়ের ডিউরেশন বুঝেছে, এই জন্য এটাকে এখানে পর্যন্ত বসেছে। সক্ষম অক্ষির সমীপে, সক্ষম অর্থাৎ যেটা চোখের সামনে ঘটে, সমুখ্য, অক্ষির সমীপে। দুর্গত দুঃখকে গত, উদ্বেল বেলাকে অতিক্রান্ত, প্রত্যহ সময়ের ডিউরেশন। এখানে অহ হলো কেন? প্রত্যহ শব্দটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, প্রতিযুগ, প্রতিযুগ অহ, প্রতিযুগ অহ, প্রতিযুগ অহ, প্রত্যহ সময় ডিউরেশন আছে, প্রতিতে সময় ডিউরেশন আছে, এই জন্য অহ অহ হয়েছে। পরোক্ষ অক্ষর গোচরে, পরোক্ষ অক্ষর গোচরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অব্যয় সমাসের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ সমস্ত পদগুলি পরীক্ষাতে আসতে পারে। আমরণ, পর্যন্ত, ফি বছর, উপজেলা, উপকণ্ঠ, অদ্যাবধি, বেলাকে অতিক্রান্ত, প্রত্যহ। তারপরে আরো কয়েকটা শব্দ আমরা এখানে বলি। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, যথাবিধি বিধিকে অতিক্রম না করে। আনত নত নয় যা, আলুনি নুনের অভাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে, নতুন যদি হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।